চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না, এরকম স্বপ্ন নিয়ে বেঁচে থাকে হাজারো মধ্যবিত্ত ঘরের সন্তান। অন্যের পিছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পিছনে পড়ে থাকে, সামনে আগাতে পারে না। খালি পকেটে তোমাকে হাজারো শিক্ষা দেবে, আর ভরা পকেট জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে। তোমার রাগকে দমিয়ে রাখো, না হলে রাগ তোমাকে শেষ করে দিবে। দুঃখ কখনো একা আসে না, সবসময় দলবল নিয়ে আসে। সাফল্য ঘটে না, তাকে ঘটাতে হয়। কারো ওপর কখনো বেশি ভরসা না করাই ভালো, কারণ অন্ধকার আমাদের কাছ থেকেও দূরে সরে যায়। ক্ষণস্থায়ী লোকেরা আমাদেরকে চিরস্থায়ী শিক্ষা দিয়ে যান। বিশ্বাস করতে হলে এমন কাউকে করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা আর হাতের কাজ এক। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল সংশোধন করে, কিন্তু হার মানে না। তোমাকে নিয়ে মজা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে নিয়ে আঘাত করুক, তাতে কিছু হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে পারেন না। মানুষ কখনো ব্যর্থ হয় না, সে শুধু একটা সময়ে এসে হার মেনে নেয়। সেই অবস্থাকে আমরা ব্যর্থতা বলি। তুমি এক লাফে ছোট থেকে বড় হতে পারবে না, তার জন্য তোমাকে সময় দিতে হবে এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধৈর্যের মাস্টার মানে বাকি সব কিছুর মাস্টার। জীবনের লক্ষ্য না থাকার সবচেয়ে বড় সমস্যাটি হলো তুমি সারা জীবন মাঠের ভিতর থেকেও গোল দিতে পারবে না। আমার মনে হয় সত্যিকার লক্ষ্য সবসময় কঠিন হয় উচিত, যা এমন একটা সময় উচিত যা তোমাকে পরিশ্রম করতে বাধ্য করে। যদি সুখী হতে চাও তাহলে এমন একটা লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করবে এবং তোমার মাঝে আশা অনুপ্রেরণা সৃষ্টি করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।